দিয়ে দেওয়া হয়েছে। এখন বলবেন যে আপনার এই কলাটা খাইল ঠাকুর করে খেলে ওই কলা অর্ধেক কামড় দিয়ে বলে আমি কলা খাই না। এক করেছে ওটা, তাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেছে কারা করেছে। এখন ওদের পিছনে একটু কালো হাত আছে, সেইটাও আমরা আবিষ্কার করবো ইনশাআল্লাহ। এখন কার কথা বলবো, লাল বৈষবের কথা বলবো না কালো বৈষবের কথা? পৌষ মাসে পিঠা খাওয়ার জন্য বসেছেন দুই বেয়াই পাশাপাশি, ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর। পৌষ মাস, মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। তাই একজন হঠাৎ করে বাড়ির মালিককে ডাক দিতে, লাল ভাই সাহেব একটু আসেন। তো লাল ভাই সাহেব আসেন, বলে যে একটু শরীর হয়েছে। এখন আরেক ভাই যিনি এসেছেন তিনি হা করে লাল ভাই সাহেবের দিকে তাকিয়ে গেছে, খাওয়া দাওয়া ভুলে গেছে। উনি আর খাই না। ওই পাড়াপড়শি রূপটা চলে যাওয়ার পরে বাড়ির মালিক জিজ্ঞেস করলো, ভাই সাহেব কি হলো? আমার একজন লোককে ডেকে, এখানে আত্মীয়কে ডেকে আপনার সাথে খাইতে বসাইলাম, আপনি খাওয়া বন্ধ করে দিলেন। ওই যে আপনি যখন তার লাল ভাই সাহেব বলে ডাকলেন, সে যখন এখানে আসলো, তার চেহারা দেখে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে বললাম, ইনি যদি লাল ভাই সাহেব হন তাইলে এই এলাকার কালো ভাই সাহেবের হাল। এখন কিছু লোক তারা এখন নিজেকে লাল ভাই সাহেব হিসেবে উপস্থাপন করতে চায়। আমি মাফ করবেন, আমি মানুষের গায়ের রং নিয়ে কথা বলছি না, আমি খাসলত নিয়ে কথা বলছি। এই 2 দিন আগেও গাজীপুরে একজন ফ্যাশন ডিজাইনারকে চাঁদা চাইতে গেছিল, চাঁদা দেয় নাই, মেরে ফেলছে। এরা আমার বড় গলায় কথা বলে। এরা যখন একসময় ক্ষমতায় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি হলের নাম নেব না, ওগুলো সব আমাদের কলিজার টুকরা নেই, সেখানে ঢুকে ওরা কি করেছিল আপনারা সবাই জানেন, এখনো কি করে সব জানেন। আর আমার নামে চালাই দিছে, অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো নামে বানাওয়াট কোনো মিথ্যাচার করে, কোনো অপবাদ দেয়, আল্লাহ তার মাথার উপরে লানত হিসাবে এটাকে ফেরত দেবে। মহান আল্লাহ সাক্ষী, এই ধরনের নোংরা কথা তো দূরের কথা, এই ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই, মা এই শিক্ষা আমাদেরকে দেন নাই।